তালাকে পৌরসভা ও পাটকেলঘাটাকে উপজেলা করার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। স্টাফ রিপোর্টার মীর মিল্টনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরার তালায় শনিবার 24শে জানুয়ারি 2026 বিকাল 3টায় 10 নম্বর খেসরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হরিহরনগর বাজার ফুটবল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা এক তালাকলরু আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। ভোট করব, বেঁচে থাকবো এ বিশ্বাস করিনি। এর ফিরে আসা বড় কঠিন ছিল। এমন একটি অবস্থায় জীবন যাপন করেছি। অপরাধ ছিল এই, বেগম খালেদা জিয়ার একজন বিশ্বাস্ত সন্তান ছিলাম বলে এই অপরাধী করে আমাকে এইভাবে করেছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যখন এমপি ছিলাম তখন তালাকলরু এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। কপোতাক্ষ নদের সেতু নির্মাণ, তালা হাসপাতালকে 50 শয্যায় উন্নতিকরণ, পাটকেলঘাটায় প্রশাসনিক থানা, সড়ক, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বহু প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে। আরো বলেন, এবার আপনাদের প্রাণের দাবি তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা করতে হবে। ইনশাল্লাহ আমি কাজের মানুষ, কাজ করতে রাজনীতিতে এসেছি। আপনারা ধানের শীষে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। তালা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মিনালকান্তি রায়, সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল হক লিটু, খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ওলামা দলের নেতাকর্মীরা। সভা শেষে তালা সদর ইউনিয়নের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব।